আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি তা হলো 12 ভোল্ট একটি আইপিএস ট্রান্সফরমার তৈরিকরণ। 12 ভোল্ট আইপিএস ট্রান্সফরমার তৈরি করার জন্য ববিনের সাইজ কত হবে? প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় সাইডে পাক সংখ্যা কত হবে? কত গেজের তার ব্যবহার করতে হবে? প্রতিটি আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা জানি আইপিএস ট্রান্সফরমার বিভিন্ন বিয়ের হয়ে থাকে। তো আমাদেরকে এটা প্রথমে সিলেক্ট করতে হবে যে আমরা এই আইপিএস ট্রান্সফরমারটি তৈরি করব, সেটা কত বিয়ে হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি আমি এই ট্রান্সফরমারটি তৈরি করব 800 বিয়ের। 800 বিয়ে, এটা হচ্ছে ট্রান্সফরমারের পাওয়ার। তো এখন ববিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটি বের করব। এর সূত্রটি হচ্ছে A is equal to √p 5.58। এইটা এ হচ্ছে ববনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পি হচ্ছে ট্রান্সফরমারের ক্ষমতা, এটা হচ্ছে একটা ধ্রুবক। তো আমাদের পাওয়ার হচ্ছে এখানে 800 বিয়ে √5.58 ইজ ইকুয়াল টু, দেখুন এখানে √800, এটাকে ভাগ দিব 5.58, অর্থাৎ এখানে রেজাল্টটি আসছে 5.068। তো এটাকে আমরা ভাঙ্গা মান ধরবো না, সম্পূর্ণ মান ধরবো 5 সেন্টিমিটার, তো 5 বর্গ সেন্টিমিটার। আমাদের যে 800 বিয়ে ট্রান্সফরমারটি তৈরি করার জন্য ববিনের সাইজ হবে 5 বর্গ সেন্টিমিটার। আমাদেরকে এমন একটি ববিনের নির্ধারণ করতে হবে যে ববিনের দৈর্ঘ্য এবং প্রস্থ গ্রহণ করলে হবে 5 সেন্টিমিটার। তো ববিনের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে ববিনের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ববিনের দৈর্ঘ্য গুণন ববিনের প্রস্থ। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমরা 5কে ভাগ করে নিই, দৈর্ঘ্য 2.5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ আমাদেরকে এমন একটি ববিন নিতে হবে যে ববিনের দৈর্ঘ্য হবে 2.5 এবং প্রস্থ হবে 2। তো 2 সেন্টিমিটার প্রস্থ, 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্য। এবার আমাদের বের করতে হবে প্রতি ভোল্টের জন্য পাক সংখ্যা কত দিতে হবে। এখানে এন কে ধরে নিলাম প্রতি ভোল্টের পাক সংখ্যা। এর সূত্রটা হচ্ছে n is equal to 10 to the power 8 ভাগ 4.44 ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু মিউচুয়াল ফ্লাক্স
ইন্টু এ অর্থাৎ কোরের এরিয়া। তো এটাকে ক্যালকুলেশন করে দেখি কত আসে। 10⁸ বাই 4.44 ইন্টু আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 ইন্টু মিউচুয়াল ফ্লাক্স ধরতে হবে 60,000। এই হলো 60,000। তারপরে এরিয়া হচ্ছে 5 বর্গ সেন্টিমিটার। এখানে 5 গুণ করে দিই। সরি, এখানে আমার একটা ভুল হয়েছে। এই জায়গায় আমার ভাগ দিতে হবে, আমি ভাগ দিয়ে নিই। তো এই দেখুন আবার ঠিক হয়ে গেছে। ইজ ইকুয়াল টু 1.50, অর্থাৎ প্রতি ভোল্টে আমাদেরকে 1.5 ভাগ দিতে হবে। তো এত বড় সূত্র যদি আপনাদের মনে না থাকে তো আমি আরও শর্ট করে দিচ্ছি। প্রতি ভোল্টের পাক সংখ্যা বের করবেন এভাবে 7.5 ইন্টু এ, অর্থাৎ 7.5কে ববিনের যে ক্ষেত্রফলটা আসবে তা দিয়ে ভাগ করতে হবে। 7.5 ভাগ হচ্ছে 5, তো 1.5 চলে আসছে। 1.5 এইভাবেও আপনারা বের করতে পারেন। তো এটা মনে রাখতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে একটা সূত্রের রেজাল্ট, অর্থাৎ এখান থেকে আমাদের এইটুকুর রেজাল্ট। এখানে এটা লিখে দিই, মনে রাখবেন। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এইচ হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, এ হচ্ছে ববিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে এটা হচ্ছে প্রাইমারি কোয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কোয়েল। তো প্রাইমারি সাইডে আমাদের ভোল্ট হবে 12 ভোল্ট। 12 ভোল্টের সাথে 1.5 গুণ করতে হবে। 12 গুণ 1.5 অর্থাৎ 18। তো 12 ভোল্টের জন্য 18 ভাগ দিতে হবে। তো প্রথমে এটা ধরেন কয়েলের তারের এক প্রান্ত, এখান থেকে 18টা পাক দিয়ে এখানে আসতে হবে। তারপরে এখানে একটা লুপ রাখতে হবে। এই লুপ রেখে এখান থেকে আবার 18টা পাক দিয়ে এই দিক দিয়ে দ্বিতীয় মাথা বের করে নিতে হবে। তো এখানে হবে 18 পাক, এখানে হবে 18 পাক। এবার সেকেন্ডারি সাইডে প্রথমে এখান থেকে শুরু, তাই এখানে 0 ভোল্ট। তারপরে এখান থেকে 140 ভোল্ট বের করব আমরা। তো আপনি যত ভোল্ট বের করবেন তত ভোল্ট
তত ভোল্ট দিয়ে গুণ করবেন। তো এখানে যেহেতু আমি 140 ভোল্ট দিচ্ছি, 140 ভোল্টের সাথে 1.5 গুণ করে দিব। 140 গুণ 1.5 অর্থাৎ 210 টান। তারপর 260 ভোল্ট, ইন্টু 1.5 ইকুয়াল টু 390 টান। 280 ভোল্ট ইন্টু 1.5 ইকুয়াল 420 টান। তো এই হলো আমাদের হিসাব। ববিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কীভাবে বের করতে হবে, এর সূত্র হচ্ছে এটি, এবং প্রতি ভোল্টে পাক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এটি, তবে শর্ট নিয়ম হচ্ছে এটি। এবং এইভাবে প্রতি ভোল্টের সাথে প্রতিটা ভোল্টের সাথে প্রতি ভোল্টের পাক সংখ্যা গুণ করে দিলে যে কত ভোল্টে আমাদের কত পাক দিতে হবে এটা বেরিয়ে আসবে। তো এবার বাকি হচ্ছে কোন সাইটে আমরা কত গেজে তার ব্যবহার করব। তো এর জন্য আমাদেরকে প্রয়োজন হবে ট্রান্সফরমারের দুইটা ভোল্টেজ যোগ করতে হবে, মানে 140 এবং 260। তো ভোল্টেজ দুইটা যোগ করতেছি, 140 প্লাস 260 ইজ ইকুয়াল টু 400 ভোল্ট। তো এখন সেকেন্ডারি সাইটে আমাদের কত গেজে তার ব্যবহার করব তা বের করি। I ইজ ইকুয়াল টু পি বাই ভি। আই হচ্ছে কারেন্ট, পি হচ্ছে পাওয়ার, বি হচ্ছে ভোল্ট। তো আমাদের পাওয়ার হচ্ছে 800 ভিএ, ভোল্ট হচ্ছে 400 ভোল্ট। আটশো ভাগ 400 অর্থাৎ এখানে 2 এম্পিয়ার। অর্থাৎ সেকেন্ডারি সাইটে আমাদের 2 এম্পিয়ারের লোড নেবে এমন একটি তার ব্যবহার করতে হবে। তো এখানে আপনারা এই চার্টটি দেখে নিন, এই চার্টটি ফলো করলে বুঝতে পারবেন। 2 এম্পিয়ার, এখানে দেখুন 2 এম্পিয়ার লোড। 2 এম্পিয়ার লোডের জন্য কত সুপার গ্যাস তার ব্যবহার করব। 2 এম্পিয়ার লোডের জন্য আমাদের 20 নাম্বার সুপার গ্যাস তার ব্যবহার করতে হবে। এবার প্রাইমারি সাইডে দুইটা ভোল্টেজ যোগ করতে হবে। তো 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট ইকুয়াল 24 ভোল্ট। পাওয়ার হচ্ছে 800 ওয়াট। তো সূত্রটি হচ্ছে I ইকুয়াল টু পি বাই ভি ইকুয়াল 800 VA বাই 24 ভোল্ট ইজ ইকুয়াল টু 800 ভাগ 24 অর্থাৎ 3 পয়েন্ট
33.33 এত এম্পিয়ার। তো 33.33 এম্পিয়ার। তো আমরা যেহেতু ট্রান্সফরমারটি একটি 12 ভোল্ট ব্যাটারি দ্বারা চালাবো, তো এখানে 12 ভোল্টকে, এখানে 24 ভোল্ট আছে, এটাকে 2 দিয়ে ভাগ করলেই 12 ভোল্ট হয়ে যাবে। তো 2 দিয়ে ভাগ করে নিচ্ছে এটাকে। রেজাল্ট হচ্ছে 16.66 এত এম্পিয়ার। তো এখানে এত এম্পিয়ার কোনো তার নেই, আমাদেরকে এখানে 18 এম্পিয়ারের তার ব্যবহার করতে হবে। তো 18 এম্পিয়ারের তারটি কত হবে এটা আপনাদেরকে চার্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই যে 18 এম্পিয়ার হচ্ছে 12 গেজের তার। এখানে দেখুন, যদি আমরা 13 গেজের তার ব্যবহার করতাম তাহলে 13 গেজের তার সর্বোচ্চ লোড নিত 14 এম্পিয়ার, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 16.66 এম্পিয়ার। তো 13 এম্পিয়ারে এটা ওভার হয়ে যায়, তার জন্য আমরা 12 গেজের তার ব্যবহার করব। আর আমি আপনাদেরকে এটা স্ক্রিনে দিয়ে দিব, আপনাদের প্রয়োজন হলে স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। একটা বিষয় যেটা না বললে নয়, এখানে আমরা 140 ভোল্ট দেখতে পাচ্ছি। তো এই 140 ভোল্টের জন্য আমাদের পাক সংখ্যা হবে 210। তো এখানে 210 টান দিব, এখানে 0 থেকে শুরু করে এই পর্যন্ত 210 টান দিব। তারপর এখানে একটা লুপ রাখবো। লুপ রাখার পর 260 ভোল্টের জন্য 390 টান দিতে হবে। তো এই 390 টান কি আমরা এখান থেকে এই পর্যন্ত দিব? না, কারণ এখানে 260 ভোল্টটা আউট হবে সরাসরি এখান থেকে। তো এখানে তো আমি 210 টান দিয়ে দিলাম। তো 210 টানের পরে যত থাকবে, অর্থাৎ 390 থেকে মাইনাস করতে হবে 210। 390 থেকে 210 মাইনাস করলে থাকে হলো 180। তো এখানে দিব 210 টান, তারপর এখানে হবে 180 টান। তাহলে টোটালে এই পর্যন্ত হবে আমাদের 390 টান। তারপরে 280 ভোল্ট, এই 280 ভোল্টের জন্য আমাদের প্রয়োজন 420 টান। তো 420 থেকে মাইনাস করব 390, এখান থেকে এই পর্যন্ত আমরা দিব 30 টান। এই নিয়মে ট্রান্সফরমারটি তৈরি করবেন। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্যালকুলেশন কিভাবে করতে হবে এবং স্টেপ আপ ট্রান্সফরমারের ক্যালকুলেশন কিভাবে করতে হবে। তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।